কয়েকদিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে শ্রীবাটি অঞ্চলের মল্টিগ্রামের উত্তরপাড়া মাঠ এলাকায় বন্যা সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ায় চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, মল্টিগ্রামের উত্তরপাড়ার মাঠের প্রায় 600 বিঘা ধান চাষের জমি জলের তলায় চলে গেছে। ফলে সদ্য বোনা ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ড্রেন সংস্কার না হওয়ায় বর্ষার সময় অল্প বৃষ্টিতে জল বের হতে পারে না। ফলে প্রতি বছরই একই সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের দাবি, দ্রুত ড্রেন সংস্কার করা হলে জল নিষ্কাশনের ব্যবস্থা হবে এবং কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। তাদের আশা, অবিলম্বে ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এই ধরনের জলাবদ্ধতা থেকে কৃষিজমি ও ফসলকে রক্ষা করা সম্ভব হবে। গ্রাম কয়েকদিন বৃষ্টির মধ্যে 500-600 বিঘা এরিয়া মানে জলে ডুবে গিয়েছে। অনেক চাষিদের বীজ পচে গিয়েছে, অনেক একজন চাষিদের বীজ আছে, স্কুল ডুবে গিয়েছে। বাচ্চাদের অসুবিধা, চাষিদের খুব ক্ষতি হচ্ছে। কি চাষ করেছেন এখানে? এখানে সব ধান চাষ করেছি। কত বিঘা জমি মোটামুটি? মোটামুটি 500 থেকে 600 বিঘা এরিয়া। কোন গ্রাম এটা? এটা মন্ত্রী কৃষ্ণনগর। কি চাইছেন এখন? এখন আমরা যেভাবে হোক জলটা মারার উপায় ব্যবস্থা চাইছি। যে ড্রেনটা সরকার থেকে বার করে দিয়ে আমাদের ড্রেনটা ক্লিয়ার করে দিয়ে জলটা মরে যাবে, তাহলে আমরা ধান চাষটা করতে পারবো। আপনার নাম? অজিত দাস, বাড়ি? মন্ত্রী কৃষ্ণনগর। জমিতে কী হয়েছে বা কী এখন চাইছেন বলুন? আমরা মল্টি গ্রামের নিবাসী। আমাদের সরকারের কাছে নিবেদন, এই প্রথমেই বর্ষা শুরু হয়েছে, সামান্য বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন হয়ে অবস্থায় পড়ে আছে। ওইখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুল দেখতে পাচ্ছেন, স্কুলে বাচ্চারা পড়াশুনো করে, তাদের যাওয়া আসার কোনো ব্যবস্থা নাই। দিদিমণি এখন কোথায় বাড়িতে পড়াচ্ছেন অসহায় হয়ে। এখানে 600 বিঘে মতন, 600-650 বিঘের মতো জমিতে কৃষকরা চাষবাস করে। তো কৃষকদের বীজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে বীজ, তাদের আর উপযুক্ত বীজ নাই, চাষ করবার মতন এখন পরিস্থিতি নাই। এক হাঁটু করে জল, এক হাঁটু একদম না করে জলের মধ্যে কি করে চাষ করা হবে? তো আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে নিবেদন সরকার বাহাদুরের কাছে, যাতে করে এর একটা সুরাহা করা হয়, সুব্যবস্থা করা যায়, ড্রেনটা ক্লিয়ার করে দিয়ে জলটা যাতে জল নিকাশি যাতে ব্যবস্থাটা ঠিক সুন্দরভাবে হয়। কি চাষ করছে এখানে? বর্ষাকালীন ধান চাষ হয়। কত বিঘা জমি মোটামুটি গেছে? মোটামুটি 600 বিঘে, 650 বিঘে মতন হবে। এখন কি চাইছেন? এখন এই জলটা বার করে দিয়ে যাতে জমিগুলো চাষের উপযুক্ত করা যায়, সেইটা। আর মানুষের যে বীজগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য সরকার যদি কিছু সাহায্য করেন, বীজ দেবার বা নতুন করে বীজ পাতবার, বীজতলা বানানোর জন্য যদি সরকার কিছু সাহায্য করেন কৃষকদের, তাহলে সবাই উপকৃত হয়। আপনার নাম? আমার নাম মানবেন্দ্রনাথ মুখার্জি। বাড়ি মন্ত্রী কৃষ্ণনগর। 700 থেকে 800 বিঘে জায়গা জলমগ্ন সব সময়তেই হয়ে থাকে। দুবার তিনবার ধান লাগাই, দুবার তিনবার ধান পচে যায়, খরাতেও পচে যায়, বর্ষাতেও পচে যায়, আবার নতুন করে বীজ পেতে আবার পচে যায়। এই জল নিকাশের হলে এই মাঠের জমি মানুষ, চাষিরা বাঁচবে, নাহলে মানুষরা বাঁচবে। জল নিকাশি এই দিকটা আছে, এই দিকটা আমরা বুঝুন আছে। আমরা চাই যে মেন ড্যাম থেকে সংযোগ, হ্যাঁ, মেন ড্যামটা যাতে সংস্কার করে দেয় সরকারের কাছে, এই নিবেদিত হবে। কত বিঘা জমি এখানে মোটামুটি? এখানে 700 থেকে 800 বিঘে আনুমানিক, তার বেশি হবে তো কম না। কি চাষ হয় এখানটায়? আমনের চাষটা হয়, গ্রীষ্মকালে যে বড় ধানের আবাদ হয়, বড় ধান আবাদ হয়। এখন কি চাষ করছেন? এখন আমরা গ্রীষ্মকালে স্বর্ণ ধান। এই জলের জন্য ডুবে গেছে পুরো? হ্যাঁ, দুবার তিনবার বীজপাতি পচে যায়। আর ড্রেন নাই, জল বেরোনোর রাস্তা নেই, ট্যাঙ্ক হয়ে থাকে সব পাতি। এখন কি যাবেন? এখন এই ড্রেনটা সংস্কার হলে, ড্রেনটা চালু হয়ে গেলে, মানে মাঠের জলটা নিকাশ হয়ে মরে গেলে চাষির উপকৃত হবে। আপনার নাম? আমার নাম সুরাত মল্লিক। বাড়ি মূর্তি কৃষ্ণনগর। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।